নমস্কার, তিথির সাতকাহনের আরও নতুন একটা পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। বেশ কয়েকদিন ধরেই আমি কিন্তু আপনাদের সাথে পর্যায়ক্রমে শেয়ার করে নিচ্ছি পুরীর বিভিন্ন হোটেলের রিভিউ। আজকেও ঠিক তেমনই একটা এপিসোড নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের সামনে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি স্বর্গদ্বার রোডে। স্বর্গদ্বার রোডে রয়েছে নিউ কাকাতুয়া রেস্টুরেন্ট। এই যে দেখতে পাচ্ছি নিউ কাকাতুয়া রেস্টুরেন্ট। নিউ কাকাতুয়া রেস্টুরেন্টের ঠিক অপোজিটেই রয়েছে বাবু সোনা গেস্ট হাউস। আসুন, ঠিক অপোজিটের গলিটায় রয়েছে বাবু সোনা গেস্ট হাউস। আজকে এই বাবু সোনা গেস্ট হাউস কিন্তু আমি তোমাদেরকে রিভিউ করে দেখাবো। তাহলে চলো আর কথা না বাড়িয়ে চটপট ভিতরে জায়গার ভিতরে কীরকম কি পরিষেবা, কীরকম রুম সার্ভিস রয়েছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করে নেব। এসো। গ্রাউন্ড ফ্লোরে রয়েছে এরকম একটা লন, যেই লনটা কিন্তু মেইনলি গ্রুপ পার্টি নিয়ে যদি কেউ আসেন তাদের খাওয়া দাওয়ার বন্দোবস্ত করার জন্যই মোটামুটি ব্যবস্থা করা হয়েছে। তাছাড়াও কোনো বোর্ডের যদি চান কোনো অনুষ্ঠান এখানে সেলিব্রেট করতে বা কোনো পার্টি অর্গানাইজ করতে, তাহলে কিন্তু হোটেল কর্তৃপক্ষের সাথে যদি আলাদা করে একবার কথা বলে নেন, এনারা সেই সব ব্যবস্থাও করে দেবে। আর এটা হচ্ছে গ্রুপ পার্টির কিচেন, যেখানে অলরেডি কিন্তু রান্না বান্না চলছে। দাঁড়িয়ে রয়েছি বাবু সোনা গেস্ট হাউসের গ্রাউন্ড ফ্লোরের করিডোরটা। তো কমন করিডোরটা দেখতে পাচ্ছি পর রয়েছে রুমগুলো, কিন্তু প্রত্যেকটি রুমেই মনে হয় বোর্ডার রয়েছেন। আর আরও একটা যেটা সুবিধা দেখতে পাচ্ছি, করিডোরের একদম সামনেই কিন্তু রয়েছে অ্যাকোয়াগার্ডের বন্দোবস্ত, যাতে খাওয়ার জল নিয়ে কোনো রকম সমস্যায় না পড়তে হয় বা বাইরে থেকে কিনে খেতে হবে না। তো চলো দেখে নিই আর কি সুযোগ সুবিধা পাবো আমরা এই হোটেলে আসলে। আরও একটা কথা, এখানে কিন্তু দেখতে পাচ্ছি দেওয়া আছে সিসিটিভি ক্যামেরা বসানো রয়েছে, যাতে সেফটির কথা মাথায় রেখে পিক সিজন ম্যাক্সিমাম হোটেলগুলোই কিন্তু পুরো ফুল বুকড। তবু আমি চেষ্টা করছি যে যদি কিছু কিছু রুম বা কিছু কিছু হোটেলের রিভিউ তোমাদের সাথে শেয়ার করে নিতে পারি, তাহলে আমার খুব ভালো লাগবে এবং তা থেকে যদি তোমরা উপকৃত হও আমার ভিডিও দেখে কেউ এসে, তাহলে তো আমার অনেক 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 বেশি ভালো লাগবে। আমি এখন রয়েছি বাবু সোনা গেস্ট হাউসের ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরের একটা রুম আমি আপনাদের সাথে শেয়ার করে নেব। রুমে অবশ্যই গেস্ট রয়েছে, তার পারমিশন নিয়েই কিন্তু রুমটা শেয়ার করা হচ্ছে এবং চেষ্টা করব গেস্টের কি রিভিউ আছে, গেস্টের কীরকম এক্সপিরিয়েন্স এখানে থাকার, সেটাও তোমাদের সাথে শেয়ার করে নেওয়া। এসো। রুম নাম্বার 203, এই রুমটা আমি তোমাদেরকে এখন এক্সপ্লোর করে দেখাবো। 203 দিয়ে ঢুকেই কিন্তু রয়েছে বেশ বড় একটা খাট, যা বেড সাইজ রয়েছে, তাতে কিন্তু 3 থেকে 4 জন অনায়াসে খুব ভালোভাবেই ধরে যাবে দেখতে পাচ্ছি। আর বেডের ঠিক পাশেই রয়েছে একটা ছোট্ট মিরর। আর এই রুমটা কিন্তু এসি রুম, দেখতে পাচ্ছি রয়েছে একটা উইন্ডো এসি। উইন্ডো থেকে কোনো ভিউ নেই, তাই আমি উইন্ডোটা আর খুলে দেখাচ্ছি না। আর বেডে আচ্ছা ওই উইন্ডো থেকে ভিউ আছে, যে রয়েছেন যে দাদা এই রুমে তিনি বললেন। তো বেডের অপোজিটে রয়েছে একটা ওয়াল টিভি, একটা এলইডি টিভি দেখতে পাচ্ছি বড় সাইজের। আর ফ্যান তো রয়েছে, এসি রুম, এসি রয়েছে, ফ্যান লাইট, তার সাথেও কিন্তু এক্সট্রা একটা স্ট্যান্ড ফ্যান এখানে প্রোভাইড করা হয়েছে। আর দেখতে পাচ্ছি রয়েছে বেশ একটা ওয়াল সেলফ, যেখানে র‍্যাক করা রয়েছে নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্য। আর এটা হচ্ছে এই রুমের পার্সোনাল ব্যালকনি, কিন্তু আমি ব্যালকনিটা খুলে দেখাতে পারছি না, কারণ এখানে এখন মিটিং চলছে বজরংবলির ভক্তদের। মানে এখানে অনেক হনু দাদারা বসে রয়েছে, ভয়ে আমার সাহস হলো না। বাট এই রুমটা নিলে তোমরা পেয়ে যাবে একটা পার্সোনাল ব্যালকনি। আশা রাখছি ততক্ষণে তাদের মিটিংও কমপ্লিট হয়ে যাবে আর তোমরা ব্যালকনি থেকে কিন্তু একটা সুন্দর ভিউ এনজয় করতে পারবে। চলো বাদ বাকি ফিচার্সগুলো জেনে নেব। রুমটা
যারা রেন্টে নেবে এই গেস্ট হাউসে এসে তারা কিন্তু পেয়ে যাচ্ছ এক্সট্রা অনেকখানি জায়গা। এখানে কিন্তু করা হয়েছে একটা পার্সোনাল করিডোরের স্পেস, তার সাথে রয়েছে এখানে কিচেন, যেখানে রান্না বান্না করছেন দিদি অলরেডি, ওনাকে আর বিরক্ত করব না। এই হচ্ছে কিচেন, কিচেনের যা স্পেস রয়েছে, যা সেটআপ রয়েছে, তাতে কিন্তু খুব সুন্দরভাবেই রান্না বান্না সারতে পারবে। আর কিচেনের ঠিক পাশেই রয়েছে কিন্তু ওয়াশরুম। সুন্দর ব্যবস্থাপনা, সুন্দর ওয়েস্টার্ন টয়লেট, এদিকে মগ, বালতি, র‍্যাক সবকিছুই রয়েছে। শাওয়ার অ্যাজ ইউজুয়াল, যা যা ম্যান্ডেটরি নিডস সবকিছুই কিন্তু তোমরা পেয়ে যাবে বাবুসোনা গেস্ট হাউসে। তাহলে চলো এবার চটপট একটুখানি গেস্ট রিভিউ নিয়ে নেব। নমস্কার দিদি, কোথা থেকে আসছেন আপনারা? আমরা বেহালা সকালে। আচ্ছা, কতদিন হলো এই হোটেলে রয়েছেন? 3 দিন। 3 দিন। 3 দিনে কিরকম এক্সপিরিয়েন্স, কিরকম পরিষেবা পাচ্ছেন? ভালো এক্সপ্রেস, ভালো পরিষেবা, ভালো সব। আচ্ছা, এই যে রান্না বান্না করছেন, জলের কোনো রকম কোনো সমস্যা হচ্ছে না? সমস্যা নেই কোনো। আচ্ছা, আর এনাদের একটা আমি শুনেছি অনেকের মুখেই, মানে যারা যারা গেস্ট এখানে এসেছেন অনেকের সাথেই আলাপে শুনেছি যে এনাদের খুব একটা সুন্দর মেডিকেল সাপোর্টের ব্যবস্থা আছে। সেটা আমার সাথে পরশুদিন রাত্রেই হয়েছে, যেটা আমার পায়ে একটা ক্যান্ডেল হয়েছিল। আচ্ছা আচ্ছা, সেটার জন্য ওনার ম্যানেজার, মানে উনি তো ছিল না, ওনার ম্যানেজার নিজের পার্সোনাল গাড়ি নিয়ে এসছে। মানে আমার পুরো পায়ের স্ক্যান ধরে গেছে, আমি পা নাড়াতে পারছিলাম, প্লাস ওনার অ্যাম্বুলেন্স ডেকে করে সব, তারপরে যেরকম করে আমি স্ক্যানটা ছাড়িয়ে নিয়েছি। মানে উনি অ্যাম্বুলেন্স পরিষেবা এবং গাড়ির পরিষেবা দুটোই দিয়েছেন। উনি ওনার তরফ থেকে যতটা করার ততটাই করেছেন, 100% করেছেন। মানে আমরা ওনার প্রতি যে এতটা কৃতজ্ঞ যে উনি সেই সময় একটা অ্যাম্বুলেন্স তো আমাদের জন্য পাঠিয়েছে। তো যে অ্যাম্বুলেন্সে উনি স্ট্রেচার, মানে উনি হেঁটে যাওয়ার পরিস্থিতি ছিলেন না, উনি স্ট্রেচার করে আমরা নিয়ে যাওয়া বলেছিলাম, সেই স্ট্রেচারের ব্যবস্থা এবং অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও করে দিয়েছি। আমরা তার জন্য ওনার জন্য গ্রেটফুল। তাহলে পেই তো গেলে গেস্ট রিভিউ এবং অনেস্ট রিভিউ, এটা কিন্তু সত্যিই একটা লাকের ব্যাপার। রুম তো আমরা অনেক দেখিয়ে থাকি, কিন্তু গেস্টের থেকে অনেস্ট ফিডব্যাক পাওয়াটাও কিন্তু একটা সত্যিই বড় ব্যাপার। তাহলে আমাদের অনেকের মনেই কিন্তু অনেক রকম সংশয় থাকে, সেই সংশয়টা কিন্তু আর থাকে না যদি আমরা একটা অনেস্ট রিভিউ পেয়ে যাই। আচ্ছা, আপনি যে রুমটায় রয়েছেন, রুমের যে ফিচারস আছে সেই ফিচারস নিয়ে আপনার কিছু বলার আছে? কি রকম কি সুযোগ সুবিধা পাচ্ছেন? সুন্দর রুম আপনি দেখতে পাচ্ছেন। একদম একদম। ইভেন এসি রুমে যে একটা এক্সট্রা স্ট্যান্ড ফ্যান, সেটা সব জায়গায় কিন্তু আমি দেখি না। পাখাটা একটু প্রো আছে আমাদের কাছে, মানে যেহেতু আমরা কলকাতার বাসিন্দা, বিহারের বাসিন্দা, আমাদের গরম একটু বেশি, তার জন্য ওনারা একটা এক্সট্রা ফ্যানও আমাদের দিয়েছে এবং প্যাডিশনাল ফ্যান দিয়েছে উইথ এনি নো কস্ট। বাহ, দারুণ। তাহলে বুঝতেই পারছো যে কতটা ভালো পরিষেবা পাবে তোমরা এই হোটেলে আসলে। আর অনেকগুলো রুমই রয়েছে, বাট সবকটা রুম তো আমি শেয়ার করাতে পারছি না, আর সেটাই স্বাভাবিক, যেখানে এত ভালো পরিষেবা। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। কিন্তু মিনারেল ওয়াটারও আমাদের সার্ভাইভ করেছে, যেহেতু আমরা কলকাতা বাসিন্দা, বিহার বাসিন্দা, এটাও উইদাউট কস্ট। বাহ, এটাও উইদাউট কস্ট, মানে সত্যি একটার পর একটা চমক। আর এবার আমি বুঝতে পারছি কেন এই হোটেলের প্রত্যেকটা রুম ফুল প্যাকড হওয়াটাই স্বাভাবিক। যেখানে এই রকম পরিষেবা পাবে সেখানে কিন্তু রিপিটেড গেস্ট আসবে, যারা একবার থাকবে তারা বারবার আসতে চাইবে। চলো এবার একটুখানি এই হোটেলের যে কর্তৃপক্ষ আছে, হোটেল কর্তৃপক্ষের যে ওনার, তার সাথে একটু কথা বলে জেনে নেবো হোটেলের বাদবাকি খুঁটিনাটি সমস্ত তথ্য। দেখো বন্ধুরা, কথা মতো আমরা কিন্তু আমাদের মধ্যে পেয়ে গেছি অজয়দাকে। অজয়দার সাথে বাদবাকি কথা বলে আমরা জেনে নেব হোটেলের খুঁটিনাটি সমস্ত তথ্য। নমস্কার দাদা, তিথি সাতকাহনে আপনাকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। বাবুসোনা গেস্ট হাউসে আপনার টোটাল কটা রুম রয়েছে? আমার টোটাল বাবুসোনা গেস্ট হাউসে 9টা রুম আছে। 9টা রুমের মধ্যে 1টি রুম আমি স্টাফ রুম হিসেবে ব্যবহার করি এবং 8টি রুম, তার মধ্যে 4টি এসি এবং 4টি নন এসি। যারা এসি নিতে চান তাদেরকে এসি দিই, যারা নিচে এসি নিতে চান এবং যারা এসিতে রান্নাবান্না করতে চান তাদের জন্য আমার এসি রুম আছে। শুধু রান্না করার সময় এসি রুমটাকে বন্ধ রাখতে। হ্যাঁ, সে তো নিশ্চয়ই, নিজেদেরও তো সেফটির ব্যাপার। এইবার আমি 8টা রুম এখানে আমি দিই এবং যারা একসাথে গ্রুপ পার্টি আসেন, 30 জন 32 জন আসেন এখানে, তারা আমার এখানে এসে এখানে এই যে জায়গাটা দেখছেন, এখানটা বাগান আরও হবে, অনেক গাছপালা আরও করবে। তো এখানে আমি একটা সুন্দর পরিবেশ তৈরি করার চেষ্টা করেছি, যেখানে মানুষজন এসে বেশ পরিষ্কারভাবে এসে খাওয়া দাওয়া করে পরিচ্ছন্ন একটা পরিবেশের মধ্যে, এবং ওখানে রান্নাঘর আছে, আপনার রান্নাঘর আছে
রান্নাঘরে ওখানে রান্না বান্না করতে পারবে, যদি মনে হয় যে বাইরে রান্না করবে বাইরেও রান্না করতে পারবে, কোনো অসুবিধা কিছু নেই। আর এখানে সব চেয়ার টেবিল, যতগুলো চেয়ার টেবিল প্রয়োজন হবে প্রয়োজন মতো চেয়ার টেবিল এখানে বিছিয়ে দেওয়া হবে, তারা বসে এখানে খাওয়া দাওয়া করবে। এই ব্যবস্থা এখানে রাখা হচ্ছে। সাথে সাথে আমরা করেছি কি পরিচ্ছন্ন জলের ব্যবস্থা করেছি, আরও জল, এখানে ওয়াইফাই সিস্টেমটা পেয়ে যাচ্ছে এবং তার সাথে স্মার্ট টিভি পেয়ে যাচ্ছে। এবং যারা অসুস্থ হয়ে যায়, এইমাত্র আমি শুনছি এক বছরে যারা অসুস্থ হয়ে যায় তাদের জন্য আমি স্ট্যান্ড ফ্যানেরও ব্যবস্থা করে দিই, যাতে মানে যারা হাওয়া বাতাস লাগে খুব অসুস্থ হয়ে গেলে এটাও আমি করে দিই। এবং কেউ ধরুন পেটের কোনো প্রবলেম হচ্ছে, অসুস্থ হয়ে গেছে, সেই অবস্থাতে দাঁড়িয়ে আমি চেষ্টা করি তাদের জন্য অন্তত মানে রুমের মধ্যে আমি একেবারে মিনারেল ওয়াটার তাদের প্রোভাইড করিয়ে দিই, এবং সেটা ফ্রি এবং ফ্রি অফ কস্টে আমি করে দিই, যেটা ওনাদের জন্য করেছি। এটা কিন্তু একটা সুন্দর মানসিকতার, যারা অসুস্থ হয় তাদের জন্য আমি এইটুকু করি। কারণ ব্যবসার বাইরে বড় কথা তো হচ্ছে মানুষ যে মানুষের সাথে মানুষ মানবিক আচরণ আশা করে একদম। আর আমার কাছে অতিথি দেবো ভব। বাহ বাহ, হ্যাঁ, কারণ আমি তাদের সেবা করার উদ্দেশ্য নিয়ে, ওনারা অসুস্থ হয়েছিলেন গত পরশু দিন, আমার নিজের গাড়ি এবং অ্যাম্বুলেন্স আমি সঙ্গে সঙ্গে ফোন করে সঙ্গে সঙ্গে অ্যারেঞ্জ করিয়ে দিয়েছি। আধ ঘন্টার মধ্যে সমস্ত অ্যারেঞ্জ হয়ে গেছে এবং ওনারা সুস্থ হয়ে গেছেন, এটা আমার কাছে সবচেয়ে বড় কথা। নাহলে আমি খুব ইয়ের মধ্যে ছিলাম, মানে স্বাভাবিক। হ্যাঁ, আসলে আপনার সাথে আমি মাঝখানে একটু ইন্টারাপ্ট করছি। আমি কথা বলে যেটা বুঝতে পারছি, একজন সুন্দর মনের অধিকারী না হলে কিন্তু এইরকমভাবে ভাবনা চিন্তা করা সম্ভব নয়। কারণ অনেকেই আছেন যারা শুধুমাত্র ব্যবসায়িক মেন্টালিটি নিয়েই ব্যবসাটা করেন, কিন্তু উনি কিন্তু সবার আগে মানুষের সাথে মান আর হুঁশ দুটোকে বজায় রেখেই কিন্তু আগে মেলামেশা করেন, তারপর ব্যবসা তো অবশ্যই নিজ নিজ কর্মক্ষেত্রে সেটা তো অবশ্যই প্রযোজ্য। একদম একদম, খুব ভালো। কিন্তু আমি সবসময় চেষ্টা করে গেছি, আমি যতদিন এখানে ব্যবসা করছি আমি সবসময় চেষ্টা করে গেছি আমার কাছে মানুষ এসে কোনো অসুবিধায় না পড়ে, তাদের যেন কোনো কষ্ট না হয়। বাহ, এইটা আমার ইন্টেনশন থাকে। আমি সবসময় চেষ্টা করে গেছি যে মানুষ যেন কোনো অসুবিধা না পড়ে। বাহ, খুব ভালো লাগলো দাদা কথা বলে। আর আরেকটা ছোট্ট কথা, যদি তিথি সাতকাহনের বন্ধুরা আসে আপনার কাছে এই ভিডিওর থ্রু, তাহলে তারা কি ডিসকাউন্ট পাবে, স্পেশাল ডিসকাউন্ট? নিশ্চিত, আমি যখন বিলটা করব তাদের আমি নিশ্চয়ই 81 টাকা 200 টাকা ছাড়ব। বাহ বাহ বাহ, খুব ভালো, নিশ্চয়ই ছাড়ব। বাহ, খুব ভালো। ধন্যবাদ দাদা, অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা সময় আমাদের সাথে শেয়ার করার জন্য। তাহলে এবং তার সাথে আরেকটা কথা বলি, হ্যাঁ নিশ্চয়ই, আপনারা কেউ যদি আমার কাছে এসে এখানে আপনাদের যদি মনে হয় যে আমরা বেড়াতে যাব, আমাদের নিজস্ব বাউসোনা ট্রাভেলস আছে, আপনাদের যদি মনে হয় যে আমরা পুজো দেবো, আমাদের নিজস্ব কন্ডা আছে, যাদের কোনো ডিমান্ড নেই এবং মানুষ তাদের ইচ্ছে মতো এখানে পুজো দিতে পারবে, ভালোভাবে দর্শন করবার আমি ব্যবস্থা রেখেছি। এবং সাথে সাথে তো আপনি সব শুনলেনই, বাকি মেডিকেল ফেডিকেল যা আছে সব তো বললাম আমি আপনাকে, এই সমস্ত মানুষের জন্য এখানে ব্যবস্থা আছে। সুতরাং নিশ্চিন্তে আসুন, আমার কাছে নিশ্চিন্তে আসুন, একদম আমি সব ব্যবস্থা আছে। বাহ বাহ বাহ, খুব ভালো। তাহলে বুঝতেই পারছেন একের ভিতর দুই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এই বাবুসোনা গেস্ট হাউসে আসলে। এবার দাদার থেকে জেনে নেব এই হোটেলের কন্ট্যাক্ট ডিটেলস। এই হোটেলের কন্ট্যাক্ট ডিটেলস হচ্ছে 9474126341। আরেকটা নাম্বার আছে 9474126341। আরেকবার বলি নাম্বারটা 9474126341।